নমস্কার, আমার নাম জয়শ্রী দেবনাথ। আমার হাজব্যান্ডের নাম রতনচন্দ্র দেবনাথ। আমার বাড়ি বিশালগড় গোকুলনগর মধ্যপাড়া। আমার বিয়ে হয়েছে যে 20 বছর হয়েছে। 20 বছর ওর পরে বিয়ের 1 বছর পরে আমার একটা মেয়ে সন্তান হয়েছে। মেয়েটা অনেক পরের থেকে যেন আমার মানে মারামারি আরম্ভ হয়েছে। কন্যা সন্তান জন্ম দিচ্ছি, তার লাগে আমার ওষুধ করে দুঃখ মারধর করছে। আচ্ছা, আমি ভাবছি আচ্ছা বাচ্চা জন্ম হয়েছে ওনার কী করুম, হের কষ্ট, হের মারধর, হের অত্যাচার, হের মারধর অত্যাচার খাইও আমি চলতেছি। কিছুদিন পর আমার ছেলে হয়েছে। আচ্ছা ভাবছিলাম মেয়ে হয়েছে দিকে মারধর করছে, আচ্ছা ছেলে হয়েছে দিকে আমার দিনটা ফিরবো। আমার আর এই দিন আর ফিরছে না এখন পর্যন্ত। আমার এই দিন আর পিছনে হের মাইতে সব সময় শুধু মারধর করে। হের মা হের উস্কি দেয়া দেয়। হের মা আমার মা তুলে হের মা করবে আরো মারানোর লাগিয়া। তারপরে এই কিছুদিন আগে হ্যাঁ আসলে একটা ব্যবসার জড়িত হয়েছে। ব্যবসার জড়িত হইয়া হ্যাঁ মাল দেয় রানীবাজার মনপুর অংশুরমণি আশ্রম এখানে ওই মহিলার লোক হের এফআইআর চলতেছে। চলার পরে আমি বুঝছি সেটা হের অনেক দিন দিচ্ছে। হ্যাঁ ফোনে কথা কয়, ওই যেখানে মর্নিং ওয়াক করতে যা হের নিজের মোবাইলটা সার্জে দিয়ে হের মার মোবাইলটা লইয়া যা নিয়ে আসে ওইখানে কথাবার্তা কর। আমিও হ্যাঁ দিনকে দিন শুধু মোবাইলে বিজি থাকে। আমার একটা মোবাইল নাই কইলে একটা মোবাইল আমার দেয় না, হ্যাঁ নেই মোবাইলে বিজি থাকে। তারপরে আমি প্রায় শুনে দেখি হ্যাঁ কথা কও এটা জিজ্ঞেস করলো কেউ ব্যবসার মানুষদের কথা কয়। তখন আমি হ্যাঁ ওইখান থেকে মাল উনানোর লেগিয়া অনেক আমার নিজের আত্মীয় স্বজন লিও মিটিং করছি, অনেক কিছু করছি, কিন্তু হ্যাঁ কোনো রকম মাল টাল ওইখান থেকে আনে না। তখন আমি না পাইরা যে মহিলার লগে কথাবার্তা কই মহিলার বাইরে জানাইছি, ওই মহিলার মামার বাড়ি জানাইছি। জানানোর পরে এই মালটি আনছে। এই মালটি আননের আগের দিন তো আমার মারছে, বাইন্দা মারছে ঘরের মধ্যে আমার বাইন্দা হ্যাঁ এমন মারা মারছে। দেখেন এই দেখেন মুখটুক আমার সরাই লাইছে। সরাইয়া হ্যাঁ কইছে আমার এখানে লবণ মরিচ দিয়া দিব, এসিড ডাল্লা দিব। কি হইব এটি ডাললে? পুলিশকে আমার বাপ লাগে। পুলিশের একটা বাল ফালাই বুনি হ্যাঁ আমার জিজ্ঞেস করে পুলিশে যায় জানে গিয়া দেখি কদ্দুর বাল ফালাই দেয় আমার। এটা পুলিশের পকেটে থাকে, এটা কিছু আসে জানা হ্যাঁ এই ডিডি কোয়া কিছু হলে আমি এই ডোর পুলিশের কাছে যাই না। কিন্তু হ্যাঁ আমার শনিবারে এমন মারা মাছ আমার চিন্তা হ্যাঁ আমার মারা লাগব। হ্যাঁ আমার কইছে আমার পিস করে লাগবো, কাটটা লাগবো, টুকরা করে লাগবো, যেটা আগুন লাগাই দিব। এই ডোরে আমি শনিবার দিন বিশালগড় থানার দিছি যাইয়া এই জিটিনটি এইসব কইরাইছি। কইরাটে আসিরা বাড়িতে আছি শনিবারে রাত্রে হ্যাঁ আছে 1:30 বাজে আইসে। আমি বলে একলা যাইতাম রাস্তা, আমার বাড়িটা কমসে কম আমার রাস্তার থেকে আধা কিলোমিটার হইব। ওইখানে বলে রাত্রে 1:30টার সময় আমি একলা যাইতাম মাল থামার লেগে। তারপর তখন আমি গিয়া হের লগে মালটি টানছি আনানোর পরে পরে রাত্রে আবার আমার মারধর। কোনো কিছু লাগে না যখন থেকে হেরিরা চলতেছে, যখন থেকে মালটি আনছে এফআইআরটা চলতেছে। আমার ঘরে কোনো খানা খাদ্য আনে না, আমরা দেখতেই পারে না আমার মেয়েরে আমার ছেলেরে। যখন আমার মারে তখন আমার মেয়ে বাঁচাতে গেলে আমার মেয়েরও মারে খুব মারধর করে। যখন আমরা লেগে কোনো খাওয়ান দাওয়া নাই, কোনো কিছু একটা ভালো টালো আনলে তারা মা আর ছেলে মিলা খায়লা। আর যেহেতু সব কিছু আছে ভালো মন্দ টাকা পয়সা ওই মহিলার উপরে সব খরচ করতেছে। আমারও দেখতেই পারে না, কোনো কথাবার্তা নেই, সারাক্ষণ মন বার করে রাখে। তারপর রোববার দিন সকালে হ্যাঁ আমার এমন মায়ের মারছে যেটা কোয়ার মতো নাই। একবার উড়ানে ফেলায় মারছে, একবার ঘরে ঢুকে মারছে। যখন হ্যাঁ আমার ঘরে ঢুকে মারতেছে তখন আমার শাশুড়ি ঘর ঘর মুছতেছে। তখন বাজে 6:30 সকাল। আমি এর লেগে চা বয়াইছি। আমার মারণের কারণ হচ্ছে হ্যাঁ আমার মেয়ের ঘুমের মধ্যে মারতেছে। মেয়ে উঠতে দোকানে যায় কাজ করতো। মেয়ে গেছে বাবু আমার পড়া আছে, পরে আগে আমার কাজ করে দেবা ছেলে মেয়ের কইতাছে। তখন আমি দৌড়ে ঘরেছি কি হয়েছে তারে মারতেছে করে এমন হয়েছে উঠে না দিকে মারতেছে। তারপর আমি যাইছি না তারে মারতে পারতাম না এটি কোনো হ্যাঁ তখন আমার ধরে মারানো বসছে মায়েরা সেরা। এরপর হ্যাঁ আমার ঘরে নিয়েছে। তখন আমার শাশুড়ি গদ্দর মুছতেছে। শাশুড়ি একটু আগ গায়ে গেলো না, দেখলো না আমি বাইরে এসে যখন লেংরা আর আমার ঘরের পিছনে মাঠে গিয়া পড়ছি। এখানে যাই আমার মারছে। তখন আমি না পারতে পাশের বাড়ি দিয়ে বাইরে আমি অন্যখানে গেছি যাইয়া সেরা আমি ফোন করছি আমার পাড়ার পৃষ্ঠাভূমি, আমার পাড়ার পৃষ্ঠাভূমি নামটা জানি কি জানেন